এখন শীতকাল সামনে আসতেছে, চলে আসছে শীতকালটা মুমিন মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। কারণ আল্লাহ তাআলা শীতকালে রাতগুলোকে বড় করে দিয়েছেন, আবার দিনগুলোকে ছোট করে দিয়েছেন। দিন ছোট হওয়ার কারণে যারা সত্যিকারের মুমিন বান্দা বেশি আমল করে ইবাদত করে, তাদের জন্য ইসলামের একটি বড় আমল রোজা, এই রোজা রাখাটা তাদের জন্য অনেকটা সহজ হয়। আর রাত বড় হওয়ার কারণে রাতের একটি বড় আমল তাহাজ্জুদ নামাজ পড়া এবং কিয়ামুল লাইল করা, এটা তাদের জন্য অনেকটা সহজ হয়ে যায়। এই জন্য শীতকালকে বলা হয় মুমিন মুসলমানের জন্য ইবাদতের একটা বসন্তকাল। প্রত্যেকটা বিষয়ের একটা সিজন থাকে, যেই সিজনে অন্যান্য মৌসুম থেকে বেশি লাভ করা যায়। ব্যবসা যারা করে তাদের ঈদের মুহূর্তে, ঈদের সময় একটা বেচা কিনা করে লাভ করার একটি বড় সুযোগ। ঈদের মার্কেট তখন সবাই করে, বেচা কিনা বেশি হয়, এতে লাভবান হয়। এমনিভাবে আপনার যারা মাছ ধরে জেলে, তাদেরও একটা মৌসুম থাকে, এই মৌসুমে মাছ পাওয়া যায় বেশি। তো প্রত্যেকটা ক্ষেত্রের একটা সিজন আছে। তো আল্লাহ তাআলাও মুমিন বান্দাদের জন্য, মুমিন মুসলমানদের জন্য কিছু সিজন সৃষ্টি করেছেন। এর মধ্যে একটা সিজন তো হলো রমজান মাস, আরেকটা হলো লাইলাতুল কদর, আরেকটা হলো লাইলাতুল বরাত, আরেকটা হলো 2 ঈদের রাত। এমনিভাবে আপনার জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, এগুলো হলো সিজন। এগুলোতে অল্প আমল করলে আল্লাহ তাআলা অনেক নেকি দান করেন। এমনিভাবে শীতকাল, গরমকাল আল্লাহ তাআলার সৃষ্টি। গরমকালও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, শীতকালও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো শীতকালকে আল্লাহ তাআলা এমনভাবে বানিয়েছেন যে এই শীতের মৌসুমে ইবাদত বন্দেগী করা অনেকটা সহজ। রাত লম্বা হওয়ার কারণে রাত্রে ঘুমিয়ে আবার শেষ রাত্রে ওঠে আপনার কিয়ামুল লাইল করা, আপনার তাহাজ্জুদ নামাজ পড়া, এই এক বড় সুযোগ মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। আবার দিনটা ছোট হওয়ার কারণে আপনার রোজা রাখতেও বেশি কষ্ট হয় না। যারা রাখার ইচ্ছা রোজা রাখে, তাদের জন্য রোজা রাখার এক বড় সুযোগ। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শীতকালকে স্বাগতম জানিয়ে এইভাবে বলেছেন, মারহাবান বিশ-শীতাই, যে শীতকালকে স্বাগতম, শীতকালকে স্বাগতম জানাইছেন, মারহাবা জানিয়েছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ফিহি তানজিলুর রহমা, এই শীতকালে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। আম্মা লাইলুহু ফাতবিলুন লিল কিয়াম, রাত্রগুলো তবিল, লম্বা। কেন লম্বা? লিল কিয়াম, কিয়ামুল লাইলের জন্য, অর্থাৎ রাত জেগে ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, যে রাতের কিছু অংশে জাগ্রত থেকে তাহাজ্জুদ নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ার জন্য। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ, তাহাজ্জুদ পড়ো, নাফিলাতাল লাক, নফল রূপে। তাহাজ্জুদ নামাজ কি? নফল। নফল ইবাদত বন্দেগীর দ্বারা বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে, বান্দা আল্লাহ তাআলার মুকাররব হয়। ফরজ এই দায়িত্ব, এগুলো তো আমাদেরকে করতেই হবে। ফরজের দ্বারা যে আমি মহাপুরস্কার লাভ করব, আল্লাহর মুকাররব হতে পারবো, এটা না, এটা তো আমার করতেই হবে। এর বাইরে আমি কতটুকু আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে মহাব্বত করে কতটুকু আমল করলাম, কতটুকু আমি নিজে ইবাদতের জন্য কষ্ট স্বীকার করলাম, সেটা হলো দেখার বিষয়। এই জন্য ফরজ আদায়ের পাশাপাশি সুন্নতের প্রতি এবং নফল মুস্তাহাব এই আমলগুলোর প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কুমিল লাইলা
রাত জেগে আমল করার জন্য। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শীতকালের রাত যেহেতু লম্বা, তো এটা কিয়ামের জন্য, অর্থাৎ রাত জেগে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য এক মহা সুযোগ। ওয়া আম্মা নাহারুহু ফাকসিরুন, আর দিনগুলো কসির, ছোট। হযরত হাসান বসরি আলাইহির রাহমা, একজন বিখ্যাত বুজুর্গ, তিনি বলেছেন, নি'মা জামানুল মুমিনি আশ-শিতাউ, যে কতই না উত্তম সময় মুমিনের জন্য শীতকালটা। লাইলুহু তাবিলুন ইয়াকুমুহু, এই শীতকাল এর রাত হলো দীর্ঘ, তো মুমিন বান্দা ইয়াকুমুহু, এই রাতে ইবাদত করবে, কিয়ামুল লাইল করবে। ওয়া নাহারুহু কাসীরুন ইয়াসুমুহু, আর দিনগুলো হলো ছোট, যার কারণে সে ইয়াসুমুহু, সে সারাদিন ছোট হওয়ার কারণে রোজা রাখবে। মুসলিম শরীফের 1658 নম্বর একটি হাদিস, সেই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন, ইয়ানজিরুল্লাহু ইলা সামাঈদ দুনিয়া কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাত্রে, কুল্লা লাইলা, বছরের প্রতিটি রাত্রে আল্লাহ তাআলা ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে অবতরণ করেন। প্রতি রাত্রে আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন। আল্লাহ তাআলার ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আল্লাহ তাআলা সব জায়গায় সর্বত্র বিরাজমান। আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট কোনো মাকান, নির্দিষ্ট কোনো স্থান, এটা খাস না। আল্লাহ সব জায়গায় আছেন। ফাআইনামা তুওয়াল্লু ওয়াজুহাকুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ তাআলা, তুমি যেদিকেই ফিরো, যেদিকেই তাকাও, আল্লাহ তাআলা আছেন। তো আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো আল্লাহ তাআলা বান্দার খুব কাছে চলে আসেন, মানে বান্দা আল্লাহকে যে ডাকে, আল্লাহ তাআলা বান্দার সেই ডাকে সাড়া দেওয়ার ক্ষেত্রে খুব কাছে, অর্থাৎ বান্দা ডাকবে, আল্লাহকে বলবে কিছু, আল্লাহ তাআলা সাথে সাথে সেটা কবুল করবেন, আল্লাহ তাআলা সাথে সাথে সেটা তাকে দান করবেন, তার ডাক শুনবেন, তার দোয়া কবুল করবেন। এটাই হলো অর্থ যে আল্লাহ দুনিয়ার আকাশে চলে আসেন। তো প্রতি রাত্রে বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা এইভাবে উদ্গ্রীব থাকেন, আল্লাহ তাআলার শান এরকম থাকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিনা ইয়ামদি সুলুসুল লাইল, রাতের সুলুসুল লাইল, অর্থাৎ 2/3 রাত যখন চলে যায়, রাতের 3 ভাগের 2 ভাগ যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা এই দুনিয়ার আকাশে চলে আসেন। এসে ফায়াকুল, বলতে থাকেন, আনাল মালিক, আনাল মালিক, আমি বাদশাহ, আমি মালিক। এইভাবে বান্দাকে ডাকতে থাকেন ফজর পর্যন্ত, বান্দাকে ডাকতে থাকেন, বলতে থাকেন, কার কি সমস্যা আছে আমার কাছে চাও, আমি সমাধান করে দেব। কে রোগগ্রস্ত আমার কাছে চাও, আমি রোগের শাফা দেব। কে বিপদগ্রস্ত আমার কাছে চাও, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। কার কি হাজত আছে আমার কাছে চাও, আমি সেই হাজত তোমার পূরণ করব। এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বলতে থাকেন। এই জন্য শেষ রাত্রে ওঠার অভ্যাস করা, আদত করা, এবং শেষ রাত্রে উঠার অভ্যাস, এটা সালেহিনদের অভ্যাস, সমস্ত নবীদের অভ্যাস, বুজুর্গানে দ্বীনের আদত, এটা আমল। বুজুর্গানে দ্বীন এই শেষ রাত্রে সব সময় উঠতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালাত তো এমন ছিল, কিছুক্ষণ নবীজি ঘুমাইতেন, আবার উঠে যেতেন, তারপরে আবার নামাজ পড়তেন। কিয়ামুল লাইল, সিয়ামুন নাহার, এই যে 2টা আমল, রাত জেগে আমল করা আর দিনের বেলায় রোজা রাখা, এটা সালেহিনদের আমল, মুমিনিনদের আমল, আল্লাহওয়ালাদের আমল, আহলুল্লাহদের আমল। এই আমলগুলো আমাদের মধ্যে আনা চাই। যেহেতু এখন শীতকাল, রাত লম্বা আছে, আমরা এশার পর তাড়াতাড়ি একটু ঘুমিয়ে যাব। আমাদের অনেকের অভ্যাস হইল অনেক রাত্রে ঘুমানো, বেশিরভাগ মানুষের এখন এই আদত। অনেক যুবকেরা তো 12টার আগে ঘুমায় না, 11টা 12টার আগে বেশিরভাগ যুবক ঘুমায় না, বিছানায় যায় না। কি করে? মোবাইল দেখে, অথবা বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে, অথবা খেলাধুলার সাথে সে লিপ্ত থাকে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। অথচ সত্যিকারের একজন মুমিন, আল্লাহ তাআলার সত্যিকারের খাঁটি বান্দা, নবীর সত্যিকারের উম্মত,
সে শেষ রাত্রে যে উঠবে এই চিন্তাটা মাথায় নিয়ে তার উচিত এশারের পরে সাথে সাথে দেরি না করে ঘুমিয়ে যাওয়া, এবং এশার পরে কোনো কথাবার্তা না বলা। এটাই বুজুর্গানে দিনের আমল, কোনো কথাবার্তায় মশগুল না হওয়া। এই আমলটা কমপক্ষে এই শীতকালটা উপলক্ষে করে যদি আমরা গ্রহণ করি, আমাদের জীবনে অনেক পরিবর্তন আসবে, আমাদের জীবনে আমলের ক্ষেত্রে অনেক তরাক্কি আমরা লাভ করতে পারবো, আমরা অগ্রসর হইতে পারবো ঈমান আমলের ক্ষেত্রে, এবং আল্লাহ তাআলার মুকাররব হইতে পারবো। ইনশাল্লাহ করা যাবে তো? এশার পরে আমরা কি করব? বেশি সময় জাগ্রত থাকবো, বাদ এশা ঘুমিয়ে যাব। রাতে যেই আমলগুলো বর্তমানে করি আমরা এশার পরে, এই আমলগুলো দিনে নিয়ে আসি, দিনের বেলায় করব। এশার পর থেকে আমি চিন্তা করি আমাদের মসজিদে এশার নামাজ 7:30টায় হয়, কোনো কোনো মসজিদে এখন 7:15টায় এশার নামাজ হয়, গ্রাম এলাকায় 7টায় এশার নামাজ হইয়া যায়। 7:30টা এশার পরে খাওয়া দাওয়া করতে 7:30টা থেকে যদি আমরা আরও 1.5 ঘন্টা সময় নিই, তাহলে 7:30টা থেকে 8টা, 8টা থেকে মনে করেন 9টা, 9টার মধ্যে আমরা খাওয়া দাওয়া যাবতীয় কাজ। রাতে একজন মানুষের তো অফিস আদালত খোলা থাকে না, তাহলে আর কিসের কাজ বলেন? রাতে তো আর ক্ষেত খামারেও কাজ করার কোনো সুযোগ নাই, মাটি কাটারও কোনো সুযোগ নাই, এবং ওই যে বিভিন্ন জায়গায় কাজ করবে এরকম সুযোগ আছে? নাই, সবাই বাসা বাড়িতে থাকে। তাইলে 9টার পরে আর জাগ্রত থাকার কি দরকার? একান্ত কোনো জরুরত না থাকলে 9টার মধ্যে আমরা শোয়ার ব্যবস্থা করব। অনেকের ঘরে অনেক দেরি হয় বাচ্চাদেরকে খাওয়াইতে, এবং খাওয়া দাওয়ার ইন্তজাম করতে অনেক লেট হয়। মাগরিব থেকে যদি খাওয়া দাওয়ার একটা প্রস্তুতি রাখে যে মাগরিবের পরেই খাবে, চিকিৎসা শাস্ত্রের পরামর্শ অনুযায়ী মাগরিবের পর খাওয়া আরও ভালো। এই যে খাওয়ার পরেই আমরা রাত 9টায় 10টায়, অনেকে 10:30টায় খায়, অনেকে তো 11টায় খায়, অনেকে 9টার পরে রান্না করতে যায়, এরপরে 10টা 11টায় খায়, 12টায় খায়, অনেক ফ্যামিলির এই আদত। তো খাওয়ার পরে শুয়ে যায়, এতে করে শরীরে রোগ জীবাণু পয়দা হয়, অসুস্থ হয়ে যায় মানুষ। রাতের খাওয়ার পরে একটু চলাফেরা করা, এটা নবীর সুন্নত। চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে এই কথা বলে, যদি মাগরিবের পরপর খাওয়া যায় ভালো, না খাইলে এশার পরপর 9টার আগে যেন খাওয়াটা হয়। ঘরের মহিলা যারা আছে তাদেরকে কঠিন নির্দেশনা দিয়ে দিবেন, 9টার আগে 8টার মধ্যে যেন রাতের খাবার হয়ে রেডি রাখে। 9টার মধ্যে সবাই শুয়ে যাবেন বাচ্চা টাচ্চা নিয়ে। এরপরে 3টার সময়, 3:30টার সময় আপনার 4টায় উঠে যাবেন। ওঠার পরে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। নফল নামাজ যেভাবে পড়ে এইভাবে 2 রাকাত করে আমরা তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়ব। তাহাজ্জুদটাও নফল নামাজ। আমি 2 রাকাত তাহাজ্জুদ আদায় করছি, আল্লাহু আকবার, অথবা আমি 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে আপনার জায়নামাজ বিছিয়ে আপনারা নামাজ পড়বেন। বালেগ পুরুষ যারা যুবক তাদেরকেও জাগায় দিবেন, যুবতী তাদেরকেও জাগায় দিবেন, পুরুষরাও উঠবে, মহিলারাও উঠবে। এইভাবে রাত যেহেতু লম্বা, আমরা এই আমলটা এখন করতে পারি। এরপরে কিছু জিকির আজকার করলাম, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলাম, কিছুক্ষণ দোয়া করলাম, মুনাজাত করলাম আল্লাহ তাআলার কাছে। 1 সপ্তাহ অতিবাহিত হয়, 1 রাতও আমি তাহাজ্জুদের জন্য উঠি না। 1 মাস অতিবাহিত হয়, 1 রাতও আমার তাহাজ্জুদ হয় না। 1টা বছর অতিবাহিত হয়, 1 রাতও আমি তাহাজ্জুদ করি না। এগুলো আমরা একটু হিসাব করে দেখি আমাদের কি করা উচিত আর আমরা কি করি। কোরআন তেলাওয়াতের এক মহা সুযোগ এই শীতকাল। আপনার উবাইদ ইবনে উমায়ের আলাই রহমা তিনি বলতেন, ইয়া আহলাল কোরআন, হে কোরআনওয়ালারা, হে কোরআনের মহাব্বতকারীরা, হে কোরআনের উপর আমল করনেওয়ালা, তালা লাইলুকুম, তোমাদের রাত তো লম্বা, শীতকালের রাত লম্বা। কেন এই লম্বা আল্লাহ করেছেন শীতকালের রাত? লিকিরাআতিকুম, তোমাদেরকে কোরআন তেলাওয়াত করার জন্য। কোরআন তেলাওয়াতের জন্য এই রাত আল্লাহ তাআলা লম্বা করেছেন। ফাকরাউ, কাজেই তোমরা এই রাতের বেলায় কোরআন তেলাওয়াত করো। ওয়া কসুরান নাহারু লিসিয়ামিকুম, আর এই শীতকালে যে তোমাদের দিনটাকে আল্লাহ ছোট করে দিয়েছেন, খাটো করে দিয়েছেন। কেন করে দিয়েছেন? লিসিয়ামিকুম, তোমাদের রোজা রাখার জন্য। ফাসুমু, তোমরা রোজা রাখো। কিয়ামতের ময়দানে আপনার রোজা এবং কোরআন, আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআন লিল আবদ, বান্দার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। কোরআন বলবে, আল্লাহ সে রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, আমি তার পক্ষে সুপারিশ করতেছি, আমার সুপারিশ তুমি কবুল করো। আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করবেন, বান্দাকে জান্নাত দিয়ে দিবেন।
রোজা সুপারিশ করবে, আল্লাহ দিনের বেলায় সে রোজা রেখেছে, সব কিছু থেকে বিরত থেকেছে, আমি তার পক্ষে সুপারিশ করতেছি। তো আল্লাহ তাআলা রোজার সুপারিশ কবুল করে বান্দাকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এই জন্য এই শীতকালটা আমরা কাজে লাগানোর চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শীতকালে অজু করাটা একটু কষ্টকর, কষ্ট হইলেও অজু করে নামাজ পড়তে হবে। অনেকে অজুর ডরে শীতে পানি লাগাইতে হবে, গোসল করতে হবে, এই ভয়ে নামাজ পড়ে না, ওঠে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, ইবনে মাজার 427 নম্বর হাদিস, নবীজি বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইউকাফিরুল্লাহু বিহিল খতায়া, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যেই আমল করলে তোমাদের গুনাহগুলো মোচন হয়ে যাবে এবং ওয়ায়াজিদু বিহি ফিল হাসানাত, আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক নেকি দান করবেন। ফাকালু, তো সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সেই আমল আমাদেরকে বলে দেন। ক্বালা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসবাগুল ওযু আলাল মাকারি, কষ্ট করে হলো ওযুকে ভালোভাবে পরিপূর্ণরূপে ওযুটা করবা। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং ঘন ঘন কদম রেখে মসজিদে যাবা। ওয়া ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ, এবং এক ওয়াক্ত নামাজের পরে পরবর্তী ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করবা, ইন্তেজার করবা। এই শীতকালে ফজরের নামাজে কয়জন হয়? এখন কয়জন আছে? এদিকে শিকারপুর থেকে আসছে এখানে, না যাত্রাপুরের মুসল্লি, না মধ্যম বিজয়পুরের মুসল্লি? তা আপনারা সকালবেলা কইয়া ছিলেন? ফজরের সময় কোথায় ছিলেন? নিশ্চয়ই ঘরে ছিলেন নাকি? তো পুরুষের জন্য নামাজ পড়ার হুকুম কি ঘরে না মসজিদে? বলেন না, কোথায়? তো কোথায় ছিলেন ফজরের সময়? তাহলে আমরা শীতকালে এত বড় রাত পাওয়ার পরেও যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়তে না পারি মসজিদে এসে, আমি কেমন মুসলমান হইলাম বলেন? দরকার আছে কিনা বলেন? এত লম্বা রাত, এরপরও ফজরের নামাজ আমরা পড়তে পারবো না? না পড়ার একটা কারণ হইল যে 12টায় শুই, আমরা 11টায় শুই। আজকের থেকে এই আমলটা আমরা করব, এশার পরপর শুয়ে যাব, ফজরের জামাত ইনশাল্লাহ জামাতের সাথে পড়বো। আল্লাহ তৌফিক দান করেন। আজকে ভূমিকম্প হলো, অনেক বড় একটা ভূমিকম্প হয়ে গেল। সময়টা যদি আরেকটু বেশি হইতো, বড় দুর্ঘটনা হইতো কি হইতো না বলেন? রক্ষা করছেন কে? আল্লাহ তাআলা। ভূমিকম্প কেন হয় বলেন? আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করার জন্য, ইমানদারদেরকে সতর্ক করার জন্য। আমাকে ভুলে গেছো, ভূমিকম্প দিয়ে আল্লাহ সতর্ক করেন, আমাকে ভুলো না, আমার দিকে আসো, আমার দিকে ফিরে আসো, নাফরমানি করিও না। যখন জেনা বেবিচার বেড়ে যায়, যখন আল্লাহর নাফরমানি বেড়ে যায়, যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ তাআলা ভূমিকম্প দেন, তখন আল্লাহ তাআলা আসমান থেকে গজব নাজিল করেন, তখন আল্লাহ তাআলা বিপদ দেন। এই জন্য এই ভূমিকম্প আমাদের জন্য একটা সতর্ক বার্তা, আমাদের জন্য একটা সবক। এই জন্য আমরা এই ভূমিকম্প থেকেও একটা শিক্ষা নেই যে আমি আল্লাহকে ভুলে থাকা আমার উচিত নয়। যেই বিল্ডিংয়ে আসিলেন, আরেকটু যদি অবস্থা খারাপ হইতো, ভূমিকম্পটা 1 মিনিট পরিমাণ থাকতো, 1.5 মিনিট পরিমাণ থাকতো, বিল্ডিং তো একটাও থাকতো না। যেই বড় ভূমিকম্প হয়েছিল 5.2 মাত্রায়, অনেক বিল্ডিং ফেটে গেছে, অনেক বিল্ডিং হেলে পড়ছে, আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এই জন্য এই শুকরিয়া আদায় স্বরূপ আমাদের আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা দরকার আছে কিনা বলেন? সমাজে অনেক মুরব্বী আছেন, দাড়ি পাকা মুরব্বী, সমাজে অনেক ভালো মানুষ আছেন, কিন্তু আপনাদেরকে নামাজে দেখা যায় না। অনেক যুবক আছে মাশাআল্লাহ, খুব সুন্দর করে চলে, কিন্তু আপনাদেরকে নামাজে দেখা যায় না। আল্লাহর রাস্তে আল্লাহ তাআলাকে না ভুলে নিজের কাজ, নামাজ পড়া এটা নিজের কাজ, ঈমান ইসলামের উপর এটা উঠা চলা এটা নিজের আমল। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, ঈমান ইসলামের উপর চলার তৌফিক দান করেন, সমস্ত নাফরমানি থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার ইবাদতে আত্মনিয়োগ করার তৌফিক দান করেন।